বছর আসলে আমাদের বেশি বেশি তওবা করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে হবে। 2025 সাল অতিবাহিত হয়ে গেছে, আমরা কত গুনাহ করেছি। আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বড় গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি আল্লাহ তাআলা maaf করবেন? আল্লাহর রাসূল বললেন, তুমি কি গুনাহ করেছো বলো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম একজন দরিদ্র গরীব মানুষ। আমি প্রত্যেকটা কবর থেকে সেই কবরের লাশের গায়ে যে কাফনের কাপড় আছে, ওই কাফনের কাপড় চুরি করে আমি বিক্রি করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, একদিন একটা কবরে আমি যখন নামলাম, নামার পরে সেই কবরবাসীর ওই কাফনের কাপড় যখন সরিয়ে ফেললাম, ফেলার পরে ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে দেখি সুন্দর একটা রূপসী নারীর লাশ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। যৌবনের চাহিদায় আমি ওই লাশের সাথে জেনা করলাম। জেনা করার পরে ওই কবর থেকে একটা আওয়াজ বারবার আমার কানে চলে আসলো। আমার কানে আসতেছে, কে যেন বলতেছে মেয়ের কণ্ঠে, হে আল্লাহর বান্দা, তোমার কি কবর করে কোনো ভয় হয় না? তোমার কি মরণ করে কোনো ভয় হয় না? তোমার কি ভয় হয় না? তোমাকে এই কবরের ভিতরে আসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারলাম না। যখন আমি এই আওয়াজটা আমার কানে আসলো, সঙ্গে সঙ্গে আমি লাফ দিয়ে ওই কবর থেকে উঠে আসলাম। ওঠার পরে আমি যেখানে যাই সেখানে শুধু এই আওয়াজটা শুনতে পাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বড় গুনাহ কি আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না? তখন আল্লাহর রাসূল বললেন যে, হে আল্লাহর বান্দা, তুমি তোমার গুনাহকে স্মরণ করে তুমি কান্না করেছো। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি গুনাহর দিকে খেয়াল করে এক ফোঁটা চোখের পানি বের করে, আমি তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের তওবা করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি কবরকে স্মরণ করতে হবে, বেশি বেশি চক্ষু বন্ধ করে রাত্রি বেলায় ঘুমানোর টাইমে চোখটা বন্ধ করে একটু চিন্তা করতে হবে যে আজকে সারাদিন আমি কি করেছি, সারাদিন আমি কোন কোন গুনাহ করলাম, আমি কোন মানুষের ক্ষতি করেছি। একটু চক্ষুটা বন্ধ করে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আল্লাহ তুমি আমার গুনাহগুলি মাফ করে দাও।